আমার নামাজ, আমার রোজা, আমার পর্দা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য হতে হবে? বলেন কার জন্য? আল্লাহর জন্য হওয়ার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? একবার যদি দেখি তোমাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনি খুলে পড়ো সবই আছেন। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনি খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পারা কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখি তোমাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। কোন পথ ধরে যাব? কোন দিকে সেই পথ? ডাইনের দিকে। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? সিরাতুল মুস্তাকিম। কে বলেছে? বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। সঠিক রাস্তা আমাদেরকে দেখা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, বন্ধুরা আমি আল্লাহ আপনার উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি, অবতীর্ণ করে দিয়েছি। আপনার উম্মতেরা এই কোরআন পেয়ে হয়ে যাবে ধন্য। কি হয়ে যাব? আজকে মুসলমান আমরা কোরআন পেয়েছি, এই কোরআন তেলাওয়াত করি না, এই কোরআনটা ঘরের তাকে থাকে, কোরআনটার গায়ে চুমু খাই না, কোরআনটা একবার বুকের সাথে করি না। কথা বলেন ঠিক না বেঠি? পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, কোরআনে কোনো দিন ধ্বংস হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ধন্য ধন্য ও দেশবাসী দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালিমা, লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা কালিমা, লা ইলাহা। তোমার দরে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালিমা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা। লা ইলাহা কালিমা, লা ইলাহা
কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটা পেয়ে আমরা সবাই ধন্য হয়ে গেছি। সোনার মা বোনেরা, আমরা কোরআন পেয়ে হয়ে গেছি ধন্য। বিশ্ব নবীর জন্য আমরা জান্নাতের চাবি পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। পাইছি কি পাইছি না? বলেন পাইছি কি পাইছি না? যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। সবাই বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? বলেন আছে কি আছে না? ও সোনার মা বোনেরা, একটু কান লাগান, লক্ষ্য করে খেয়াল করে শুনুন। নবীজি ডাক দেয়া বলতেছে, উম্মতেরা গো, আমি একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে, পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে আসবো, কিন্তু উম্মতেরা গো, আমি রাসূল তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। যতদিন পৃথিবীর জমিনে কোরআন আছে আমার মা বোনরা, এই প্যান্ডেলটা করতে কয়টা খুঁটি লাগছে? কয়েকটা খুঁটি লাগছে। এই প্যান্ডেলটা করতে কয়েকটা খুঁটি লাগছে গো মা। আসমানের দিকে তাকায়া দেখেন, আসমানের মধ্যে কয়টা খুঁটি আছে? আছে নাকি? আছে? আসমানের মধ্যে তাকায়া দেখেন, আসমানের দিকে পিলার ছাড়া, খুঁটি ছাড়া তামাম পৃথিবী জুড়ে আসমানটা আছে কি আছে না? কয়েকটি খুঁটি ছাড়া যদি একটি প্যান্ডেল না হয়, তাহলে আমার মা বোনেরা, এই আসমানটা, পৃথিবী জোড়া আসমানটা পিলার ছাড়া, খুঁটি ছাড়া কেমনে আছে? এটা আমার আল্লাহর বড় নিয়ামত। কার নিয়ামত? বলেন কার নিয়ামত? এই কোরআন আছে যতদিন, কোরআন আছে যতদিন আসমানটা টিকে আছে, ততদিন যেদিন কোরআন থাকবে না সেদিন আসমানও, বলেন থাকবে কি? শোনার আমার বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। আমরা যাই না মাঝে দাঁড়াইছি, আল্লাহ আমি মুশরিকের কোনো গোলাম নয়। এই দোয়াটা পড়েছিলেন আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীদেরকেও পরীক্ষা দেওয়া লাগছে কি লাগছে না? নবীদের পরীক্ষা দেওয়া লাগে নাই? ইব্রাহিম নবীকে দেখেন নমরুদের আগুনের মধ্যে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নমরুদ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে দিয়েছেন। এমনই সময় আল্লাহর কাছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন। কার কাছে? বলেন কার কাছে? আমাদের নবীরা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আমরা সাহায্য চাবো কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে সবকিছু, আমাদের কাছে নাই কিছু। ও মুসলমান মা বোনেরা, একটা দিন হঠাৎ করে দেখতে পারবো, ওই আসমানের দিকে তাকাবো, দেখবো আসমানের দিকে তাকায় দেখবো, হঠাৎ আমরা সকালবেলা ওযু করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে যাব। এমন সময় দেখা যাবে কোরআন শরীফ যখন খুলবো দেখতে পারবো কোরআন শরীফের শুধু সাদা কাগজগুলি পড়ে আছে, একটা কোরআনের অক্ষর নাই। কোরআনের অক্ষর একটা, কোরআনের অক্ষর নাই। এইবারে মানুষ ওইবারে যাবে, তোমাদের কোরআনটা খুলে দেখো তো তোমাদের কোরআনে অক্ষর আছে কিনা। ওই বাড়ির মানুষ দেখবে এই কোরআন শরীফের অক্ষরগুলো নাই, উঠে গেছে। কোথায় গেছে কোরআনের অক্ষর? এ মা বোনেরা, আমার আল্লাহ বলেছেন, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও। আমি আল্লাহর কথা মনে হলে
যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সোনার মা বোনের আজকে কোরআন খুলে পড়তে চাই না, হঠাৎ করে দেখবো যেদিন কোরআনের কালো অক্ষরগুলো সব উঠে গেছে, শুধু সাদা কাগজগুলো পড়ে আছে। এই মানুষগুলো সংবাদ দিতে দিতে সারা পৃথিবী জুড়ে সংবাদ পেয়ে যাবে, খবর পৌঁছে যাবে সোনারে মদিনায়, যেই সোনারে মদিনায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনার মাটিতে শুয়ে এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এ মা বোনেরা শোন, আমরা কোরআনের আমল নিয়ে কবরে যেতে চাই। কখন জানি পশ্চিম দিক থেকে সূর্য উঠতে শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাবেন। আমার মুসলমান মা বোনেরা এখনো জি বাংলার পাগল আছে, স্টার জলসার পাগল আছে। ও মা, যেদিন আমরা কবরে যাব ওই স্টার জলসা জি বাংলা ওইগুলো আমাদের কবরে সাহায্য করবে না। এই দুনিয়াতে যদি বিপদে পড়ে যায় একটাবার চিল্লানি দিলে আশেপাশের মানুষগুলো ছুটে আসবে। মাগো, কবরে যেদিন চলে যাব, কবরের মধ্যে যেদিন বিপদে পড়ে যাব, কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ছুটে ঝরে যাবে, ওই কোরআন ছাড়া কেউ আমাদের কবরে সুপারিশ করতে যাবে না। কোরআন ছাড়া কেউ সুপারিশ করতে যাবে না। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে আমাদের জান্নাতের রানী, জান্নাতের। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে, জান্নাতের ঠিকানা। কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে, বলেন কোরআনে মোদের বুকে বেঁধে, কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে। ও সোনার মা বোনেরা, আজকে জি বাংলার পাগল হয় না, আজকে স্টার জলসার পাগল হয় না, টিভি সিনেমার পাগল হয় না। যেটার পাগল হবে যা আমাদের কবরের সঙ্গিনী হয়ে যাবে, ওই কবরে মা থাকবে না, ওই কবরে বাবা থাকবে না, স্বামী থাকবে না, সন্তান থাকবে না, যেই কবরের সাথে আমার কোরআন হয়ে যাবে। মাগো একটু লক্ষ্য করে শুনুন, হঠাৎ করে দেখবো সারা পৃথিবীর থেকে কোরআনের অক্ষরগুলো সব উঠে গেছে, ওই সোনার মদিনার থেকেও খবর চলে আসবে মদিনার যে কোরআন আছে, মদিনার কোরআন থেকেও কালো অক্ষরগুলো উঠে গেছে। এ মা বোনেরা, কত বিপদের লক্ষণ। কাল বৈশাখী ঝড় যখন উঠে যায় তখন ঘরে পেলা লাগান, তখন কি সুন্দর করে গাছপালার মধ্যে খুঁটি লাগাইয়া দেন। মাগো, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যায় আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই দিনে আসমানটা দোল খেতে থাকবে, আসমানটা দোল খেতে থাকবে, সোনার মদিনার থেকে সংবাদ চলে আসবে এই মদিনার মসজিদ থেকে কোরআনের অক্ষরগুলো উঠে গেছে। ওই দিনই আমরা কত বিপদে পড়ে যাব, ওই দিন আমরা কোরআনের অক্ষরের জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকব। এই মানুষগুলো কোরআনের হাফেজের কাছে দৌড়াইয়া যাবে, ও কোরআনের হাফেজরা তোমরা একটু কোরআন তেলাওয়াত করো, আমাদের কোরআন থেকে কালো অক্ষরগুলো উঠে গেছে, কোরআনের অক্ষরগুলো উঠে গেছে। কোরআন শরীফের সাদা কাগজ পৃষ্ঠাগুলো পড়ে আছেন। হে কোরআনের হাফেজ, তোমাদেরকে বলি তোমরা কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বুক ভর্তি কোরআন রেখে দিয়েছেন, বুক ভর্তি। এই কোরআনের হাফেজদেরকে আজকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়। হাফেজদেরকে অফিসাররা সম্মান দিতে চায় না, কিন্তু সবাই মিলে তা নয়। কিছু কিছু মানুষ আছে হাফেজদের সম্মান দিতে চায় না। ও মুসলমানরা শুনে রাখো, একটা কোরআনের হাফেজ 30 পারা কোরআন মুখস্থ করা 4টি কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে এত সম্মান দিয়েছেন, একটা কোরআনের হাফেজ যখন জমিন দিয়ে হেঁটে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেয়।
আল্লাহর কোরআনের হাফেজগুলো জমিন দিয়ে হাঁটে না, কোরআনের হাফেজগুলো ফেরেশতাদের নূরের পাখার উপরে দিয়ে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। হাফেজদেরকে ভালোবাসেন কে? পছন্দ করেন কে? ওদের কলেজার মধ্যে কোরআন দিয়েছেন কে? কত ছেলেরা কত কষ্ট করে 30 পারা কোরআন মুখস্থ করতে পারে না, আবার একটা ছেলে 1 বছরের মধ্যে কোরআন মুখস্থ করে ফেলে, 1.5 বছর 2 বছরের মধ্যে মুখস্থ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। এ শোনো রে মা বোনরা, শোন, আল্লাহর কোরআনটা বুকে করি, কলেজার মধ্যে করি, হঠাৎ করে ওই হাফেজদেরকে ডাক দিব গো মা, ওই যে আসমানটা দোলকেতে থাকবে, ও কোরআনের হাফেজ, তোমাদের বুক ভর্তি কোরআন, তোমরা একটু কোরআন তেলাওয়াত করো। ওই যে আসমানটা দোল খেতে আছে, আমাদের মাথার উপরে আসমানটা পড়ে যাবে, আমরা আর বাঁচবো না, আমাদের ঘর বাড়ি কিছু থাকবে না, আমাদের সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কোরআনের হাফেজ দল খেতে থাকবে, ওদের কলেজার থেকে আল্লাহ কোরআন উঠায়া নিয়েছে। একটা হাফেজের কলেজার মধ্যে কোরআন থাকবে না, হাফেজরা দল খেতে থাকবে, কিন্তু একটা হাফেজ কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের দিন থাকিতে সাধনা করো, সময় থাকতে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। আমি আল্লাহ যেদিন কোরআনের অক্ষরগুলো উঠায়া নিব, সেদিন তোমাদের তওবার দরজাগুলো আমি আল্লাহ বন্ধ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখে দিয়েছি। আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দা যদি এখন তওবা করে যদি মাপ চেয়ে নেয়, আমার বান্দার জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দেব। নইলে যেদিন আমি কোরআনের অক্ষরগুলো উঠায়া নেব, ওই দিন আমার তওবার দরজা আমি আল্লাহ আরশ থেকে বন্ধ করে দিব। আমার বান্দা যত বিপদে পড়ুক না কেন, তওবা করলে আর মাপ পাবে না। যত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা আমি আল্লাহ উঠায়া নিয়ে যাব। কোন দোয়া আমার বান্দার জবান থেকে বের হবে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আসমান রে, তুমি ছিলে 500 বছর উপরে, এখন চলে যাও শোয়া হাত মাথার উপরে, এখন চলে যাও শোয়া হাত মাথার উপরে। এ সোনার মা বোনেরা, কত উপরে আসমান, আর একটা মাত্র সূর্য, একটা সূর্যের তাপ আমরা কেউ সহ্য করতে পারি না। জমিনটা গরম হয়ে যায়, খালি পায়ে জমিনের মধ্যে পা দিতে পারি না, ছাতা ছাড়া জমিন দিয়ে হাঁটতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। এমন সময় এই সূর্যের মুখ হবে তখন 12টা। বলেন কয়টা? বলেন কয়টা? সব মানুষগুলো আনপচি করবে। এমন সময় দৌড়াইয়া চলে যাবে মানুষগুলো আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে তুমি দয়াল বাবার পাগল হয়েছ বিশ্ব নবীকে বাদ দিয়া, আজকে বিশ্ব নবীর বাদ দিয়া তুমি হেলাল বাবার পাগল হয়েছ, আজকে বিশ্ব নবী বাদ দিয়া তুমি সিরাজ বাবার পাগল হয়েছ, আজকে বিশ্ব নবীকে বাদ দিয়া তুমি খাজা বাবার পাগল হয়েছ। ও মুসলমান মা বোনরা, আজকে ভালো করে কান লাগাও। হেলাল বাবার মাজারে আজকে গরু কুরবানি হয়, আজকে সিরাজ বাবার দরবারে গরু কুরবানি হয়, সুরেশ্বর মাজারে ছাগল দেওয়া হয়, সুরেশ্বর মাজারে গরু দেওয়া হয়, সুরেশ্বর মাজারে আজকে ছাগল দেওয়া হয়, মুরগি দেওয়া হয়, হাঁস দেওয়া হয়। একটু ভালো করে কান লাগাও, খেয়াল করে শুনে রাখো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতের কান্ডারি কেউ থাকবে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে আমরা দৌড়ে চলে যাব। ও আমাদের বাবা, আমরা আপনার সন্তান, ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, আমাদের কাছে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা যেন বাঁচতে পারি। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানেরা, আমি একটা ভুলের কারণে আমার আল্লাহর কাছে বড় লজ্জিত আছি, আমি আল্লাহর কাছে সুপারিশ তোমাদের জন্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তোমরা সেই মুসা নবীর কাছে চলে যাও, তোমরা মুসা নবীর কাছে চলে যাও। আমরা আবার কানতে কানতে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে চলে যাব। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে কত মর্যাদা দান করেছেন, আপনি তোর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনার ক্ষমতা কত। আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, নইলে আমরা বাঁচব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আমার রাগ একটু বেশি ছিল, আমি একজনকে একটা থাপ্পড় মেরেছিলাম, আমার থাপ্পড়ে উনি মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। আমি এই ভয় আল্লাহর কাছে লজ্জিত আছি, আমি ভয়ে আছি, আল্লাহর কাছে তোমাদের জন্য আমরা সুপারিশ করতে পারবো না।
মুসা নবী পারবে না। মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, তোমরা চলে যাও আর একজন নবীর কাছে, যেই নবীকে আল্লাহ বাপ ছাড়া মায়ের পেটে দিয়েছিলেন, তার নাম হলো ঈসা নবী। নাম কি? ঈসা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মুজিজা দান করেছিলেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। কোন কবরস্থানের পাশে যা যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুয়ার বরকতে কবরের মুর্দাকে জিন্দা করে দিত। কবরের মুর্দাকে জিন্দা করে দিত। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে, সে যদি পারে তোমাদের জন্য সুপারিশ করতে। আমরা দৌড়ে দৌড়ে চলে যাব ঈসা নবীর কাছে। হে নবী ঈসা, হে আমাদের ঈসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, নইলে আমরা বাঁচব না। আমাদের একজনের সন্তান যদি থানায় ধরে নিয়ে যায়, তাহলে আমরা অনেকে মেম্বারের কাছে দৌড়াবো, মাতব্বরের কাছে দৌড়াবো, চেয়ারম্যানের কাছে দৌড়াবো, মন্ত্রীর কাছে দৌড়াবো, ম্যাজিস্ট্রেটের কাছে দৌড়াবো, উকিল ধরবো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই হাসরের মাঠে গমা কোনো চেয়ারম্যানের প্রয়োজন হবে না, কোনো মন্ত্রীর দরকার হবে না। আমার মা বোনেরা একটু ভালো করে কান লাগাইয়া শুনে রাখুন। এমন সময় ঈসা নবী বলবে, সমস্ত এই দুনিয়ার ইহুদি নাসারারা আমাকে আল্লাহর সন্তান বলে আমাকে সম্বোধন করেছিল, এই জন্য আমি আল্লাহর কাছে বড় লজ্জিত আছি। আমি তাদের জবাব দিতে পারি নাই, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও আর একজন নবীর কাছে, তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা মুজিজা দান করেছিলেন, নমরুদ যখন তাকে আগুনের কুণ্ডে দিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগুনের কুণ্ডের মধ্যে তার ওই রশিটা ধরেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগুনের কুণ্ডকে ফুলের বাগান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। আমরা দৌড়ে চলে যাবো ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীকে আমরা ডাক দিয়ে বলবো, ও আমাদের মুসলমানদের জাতির পিতা, আপনি তো আমাদের জাতির পিতা। আমরা বড় মুসিবতের মধ্যে পড়েছি, আমরা বড় বিপদের মধ্যে পড়েছি। আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান বেড়া বলবে, ও আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তার কারণ আমি 2টা বার মিথ্যা কথা বলেছি। কয়বার বলেন? কয়বার? আমার বাবা কুমার যখন মেলার মাঠে যাইতে বলেছিল, তখন বলেছিলাম সুস্থ থাকার পরেও বলেছিলাম আমি সুস্থ না অসুস্থ, ঠিক কিনা? যখন আমার বিবি সাহারাকে নিয়ে যাচ্ছিলাম বাচ্চা সাধুনের কাছে, আমার বিবির কথা বলেছিলাম আমার ছোট বোন। কি বলেছিল? জীবন বাঁচানোর জন্য ওখানে মিথ্যা কথা বলা হুকুম আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম আমার ছোট বোন। এই 2টা মিথ্যা কথা বলার কারণে আজ তুমি যে বাবার দরবারে যা সেজদা করো, বাবা তোমার নাকি সুপারিশ করবে। আজ নবী রাসূলরা যদি আমাদের সুপারিশ করার ক্ষমতা না পায়, বাবা তোমার সুপারিশ করবে। এটা কোথায় পাইছো? কোন হাদিসের মধ্যে পাইছো? কথা বলেন ঠিক কিনা? নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। ইব্রাহিম নবী 2টা মিথ্যা কথা বলেছিল। কয়টা? আর আমরা কি মনে করি আমাদের বাবারা মিথ্যা কথা বলে না? বলেন, বলে না? খেয়াল করুন, আমরা ফিরে চলে আসব আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের এমন একটি পথ, এমন একটি রাস্তা দেখায়া দিবেন, উম্মতরা গো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। ওই দেখো দূরে দেখা যায় মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। ওই যে দেখা যাচ্ছে মাকামি মাহমুদ, ওই মাকামি মাহমুদের নিচে ওইখানে তোমরা সবাই মিলে চলে যাও। তোমরা চলে যাও তোমাদের দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির কাছে আমরা সবাই দৌড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
পাই যদি নবী গো আপনার দিদার, হাসরের মাঠে থাকিবে না অভাব, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া, থাকিয়া নবী আমার পাশে বসিয়া, থাকিয়া নবী আমার পাশে বসিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকিরি নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকিরি নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া গো নবীজি পর্দা সরাইয়া, সালাম করব আপনার কদম ধরিয়া, সালাম করব আপনার সালাম করব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, আমরা দৌড়ে চলে যাব মাকামে মাহমুদের নিচে। আমার নবীজি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে কাঁদতেছে বলেন, কে কাঁদতেছে? ও দয়ার নবী গো আমরা তুমি বিনে থাকিব কেমনে কবরে, ও দয়ার নবী গো আমরা তুমি বিনে কেমনে থাকিব কবরে, ও দয়ার নবী গো আমরা তোমায় বিনে কেমনে থাকিব হাসরে, ও দয়াল নবী গো আমরা আপনি বিনে কি উপায় হবে হাসরে। তো